তারপরে হচ্ছে বিপিএল। আচ্ছা, বিপিএল এর ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের রান মেশিন বা স্কোরিং মেশিন হচ্ছে চট্টগ্রামে জানেন যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে হচ্ছে আমাদের স্কেডিউলটা একটু চেঞ্জ হয়েছিল, ওই সময় খেলা না হওয়ার জন্য আমাদের একটা ভেন্যুতেই কমপ্লিট করতে হয়েছে। তো চিটাঙে আমাদের মোস্টলি হাই স্কোরিং ম্যাচগুলো হয়, ওখানে হয়তো আপনারা এবার দেখতে পারেননি। অন আদার হ্যান্ড সিলেটের উইকেট ইট ওয়াজ কম্পিটিটিভ উইকেট, ঢাকার উইকেট ও কম্পিটিটিভ উইকেট ছিল। আমরা এখানে মিরপুরে আমাদের নতুন যে আমাদের হেড অফ টার্ফ টনি হেমিংস আসার পরে আমরা উইকেটটা বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে যাচ্ছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আগে আমাদের যে উইকেটে ইউজ করা হতো এটা হচ্ছে মরা ঘাস বা প্ল্যান্টেড গ্রাস ইউজ করার কারণে আমাদের পিচের বৈচিত্র্যটা পরিবর্তন হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে পিচে আনইভেন বাউন্স থাকতো। কিন্তু এবার কিন্তু আপনি দেখবেন বাউন্স ইজ ইভেন বাউন্স। আর এই ধরনের উইকেটে আমাদের ময়েশ্চার কনটেক্সট হচ্ছে 30%, 32 থেকে 32% মেনটেন করা হয়েছে। এই জন্য হয়তো বা অনেক খেলোয়াড় বা অনেক দল প্রথম দিকে রান পায়নি, কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনার উইকেটে সেট হয়ে খেলতে হয়, খেলার প্যাটার্ন ডিফারেন্ট। ফাইনালে তো এক টিম রান করেছে, আরেক টিম করেনি, এক প্লেয়ার সেঞ্চুরি করেছে। সো এটা বেসড অন কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল স্কিল। আগে হয়তো যারা ফ্ল্যাট পিচে রান পেত তারা হয়তো এখানে 2.5 থেকে 3 mm গ্রাস ছিল, ওনারা হয়তো রান পাননি। সব ধরনের কম্পিটিটিভ উইকেটেই আমাদের খেলোয়াড়দের প্রস্তুত করার জন্য এটা বানানো, এবং ব্যর্থ বা উইকেটে রান হয়নি, রান হলেই যে কম্পিটিটিভ টুর্নামেন্ট হয় এমন না, বাট কম্পিটিটিভ টুর্নামেন্ট এনশোর করার জন্য কম্পিটিটিভ উইকেট করতে হয় যেখানে সকল খেলোয়াড়ের জন্য কিছু না কিছু থাকে। নেক্সট আমাদের হোম সিরিজ পাকিস্তানের সাথে 3টা ম্যাচের ওডিআই আছে 12, 14, 16 মার্চ। অবশ্যই হবে। ডোমেস্টিক ক্যালেন্ডার আছে, ডোমেস্টিক ক্যালেন্ডার কিন্তু আপনাদের সাথে হচ্ছে নভেম্বর মাসে শেয়ার করা হয়েছে। ওই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের ডোমেস্টিক লিগ চলতে থাকবে, বিসিএল চলতে থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা সাকিবের সাথে বিগত কয়েকটা দিন কন্টিনিউ যোগাযোগে ছিলাম, এবং সাকিবের ইচ্ছা ছিল সে বাংলাদেশ থেকে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে রিটায়ার করবে। এটা তার একটা ইচ্ছা, এবং আমরা সবাই সাকিবের অবদান সম্বন্ধে জানি। বাংলাদেশের ব্র্যান্ড, আমাদের ক্রিকেটের ব্র্যান্ড, 100 ইয়ার্স আমরা সাকিব পাবো না, এবং সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে উত্থাপিত হয়েছে সাকিবের ইস্যুটা। আইনগত ব্যাপারটা যেটা সামাজিক বা আইনগত যে ইস্যুগুলো আছে সেটার সাথে আসলে বিসিবির সম্পৃক্ত কতটুকু। আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ নিয়ে, আমি একটু কানেক্ট করি কোশ্চেনগুলো। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কেন যাচ্ছে না? বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে আছে সিকিউরিটি থ্রেটের কারণে। আর আইসিসি একটা প্রতিষ্ঠান, বিসিবি একটা প্রতিষ্ঠান, বিসিসি একটা প্রতিষ্ঠান, বিসিআইসি একটা প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠান কিন্তু রাষ্ট্র না। একটা রাষ্ট্র যখন সিকিউরিটি, যখন G2G কথা হয় তখন কিন্তু আসলে নিরাপত্তার ইস্যুটা আগে আসে। সেই নিরাপত্তার ইস্যুটা আমরা যখন ইনফর্ম করেছি গভর্নমেন্টকে, গভর্নমেন্ট তখন 4টা মন্ত্রণালয়, এটা একই সময় জানেন, তথ্য, পররাষ্ট্র, স্পোর্টস এবং আইন, এই 4টা মন্ত্রণালয় তারা বসে পরবর্তীতে ক্যাবিনেট বসে তারপর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্র যে আমরা সিকিউরিটি ইস্যুতে যাব না। আমি যদি বলি যে আমার পারসেপশন কি এখানে, আমি কি ভাবছি, সেটা হচ্ছে আপনারা এতগুলা এখানে মানুষজন আছেন, এত বড় মিডিয়া বাংলাদেশে, অনেক দর্শক সেখানে যাবে, আপনাদের ভিসার কোনো নিশ্চয়তা নেই, সিকিউরিটির নিশ্চয়তা নেই, একটা পতিত সরকারের অনেক লোকজন ওখানে আছে, যেটা একটা স্যাবোটাজ হতে পারে, একটা অ্যাসল্ট হতে পারে, যেটা আমাদের যে কোনো এই গভর্নমেন্টের বয়সে কত বেশি দিন নেই, ইলেকশন হলে তারা শেষ। তো সুতরাং তারাও নিশ্চয়ই ওই মুহূর্তে এই ঝুঁকিটা নিতে চাচ্ছে না। তো সেই ঝুঁকিটা এড়ানোর জন্য হয়তো গভর্নমেন্ট ডিসিশন নিতে পারে, বাট বিসিবির কোনো এখতিয়ার নাই যে আপনার এই সিকিউরিটি নিয়ে সর্বোচ্চ কথা বলা। কারণ বিসিবি একটা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তার কোনো রাষ্ট্র নয়, আইসিসিও রাষ্ট্র নয়। সুতরাং যখন রাষ্ট্র টু রাষ্ট্র কথা হয়েছে তখন আমরা ওখান থেকে কোনো রকম রাষ্ট্রীয়ভাবে কোনো রেফারেন্স আমরা পাইনি, নিশ্চয়তা পাইনি যে আমাদের নিরাপত্তা দেওয়া হবে। আইসিসি যতই বলুক বা বিসিসিআই যতই বলুক বা বাংলাদেশের বিসিবি যতই বলুক, শেষ পর্যন্ত নিরাপত্তা ইস্যুটাকে সরকার প্রাধান্য দিয়েছে, আমরা সেখানেই আছি। এই কারণে আমাদের আসলে ইন্ডিয়াতে ট্যুরটা হয়নি। কিন্তু আমরা সবসময় বলেছি আমরা খেলতে চাই, আমরা কিন্তু কখনো বলিনি আমরা খেলবো না। আমরা বোর্ডে যখন চুক্তিবদ্ধ আর্টিস্ট চলে আসে, চুক্তিবদ্ধ প্লেয়াররা যখন লিস্টটা হচ্ছে, তাদের গ্রেডেশন CBAD যখন হচ্ছে, তখন আমাদের একজন ডিরেক্টর তিনি প্রস্তাব তুলেছেন সাকিব আল হাসানের বিষয়ে। কারণ গত কয়েকদিন যাবৎ তার মনোজগতে যে এই চিন্তা ভাবনা আসছে, সেই রিটায়ার করতে চায়, এবং সাকিব আল হাসানের যে অবস্থানটা বাংলাদেশে, মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের যে দায়িত্ববোধ থেকে, এবং পাশাপাশি সাকিবের সাথে আমি নিজে চেস করছি সাকিবকে, এবং ইন্টারেস্টিং সাকিবের সাথে প্রায়ই কথা হয় আমার এসব বিষয় নিয়ে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে। বাট সেই ইচ্ছা পোষণ করার পর আমরা আলোচনা করেছি। আলোচনার পরে আমরা বোর্ড থেকে সেই সিদ্ধান্ত নিয়েছি আমরা এই তার ফিটনেস, তার ক্যারিয়ারের যে অবস্থায় আছে, বা তার ট্রেনার বা তার যে সিলেকশন বোর্ড আছে, সেখান থেকে যদি ক্লিয়ারেন্সটা পাওয়া যায় খেলার জন্য সাকিব ফিট কিনা। তারপরে যে প্রশাসনিক ইস্যুগুলো আছে, সেটা আগেরবার যেমন সমস্যা দেখা দিয়েছিল তখন আমরা ছিলাম না।
আর পরবর্তীতে যেটা হচ্ছে আপনার যদি এখনও গভর্নমেন্ট ফিল করে যে তাকে আসতে দিবে না, তার থ্রেট আছে, মামলা আছে, তাকে ফেস করতে হবে কোর্ট, সেটা আসলে সরকারের ইস্যু। যে ইস্যুতে আমরা ইন্ডিয়া আসলে যাইনি, তাই না? ব্যাপারটা একই রকম, আইনগত ব্যাপার। জি প্লিজ, বুঝতে পারছি সাকিব সংসদ সদস্য হওয়ারই বাংলাদেশ দলের প্লেয়ার ছিল এবং বাংলাদেশে অনেক জয়ের সাক্ষী ছিল। বাংলাদেশের রেকর্ড বুকে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে সাকিবকে সম্মান দেওয়ার জন্য তার মনের যে ক্ষুধাটা, তার যে আকুতিটা, সেটাকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিয়েছি। এটার সাথে সরকার সাথে ডিলটা করবে, আমাদের বিসিবি বস বলবে যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে বোর্ডে, আমরা সাকিবের সিকিউরিটির জন্য আমরা সাকিবের খেলার জন্য আমরা চাই, খেলাতে চাই। পরবর্তী যে আইনগত পদক্ষেপ, রাষ্ট্রের যে সিদ্ধান্তগুলি আছে, পতিত ফ্যাসিস্ট কিংবা সাবেক সংসদ সদস্য, এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা প্লেয়ার সাকিবকে চাচ্ছি। থ্যাংক ইউ। ইন্টেলিজেন্স রিপোর্টার অনুযায়ী গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে। গভর্নমেন্টের নিজস্ব কোয়ারি ছিল এখানে, যে তাদের একটি ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে যে আমাদের এখানকার প্লেয়াররা, রিপোর্টাররা বা আমাদের যারা অংশগ্রহণকারী দর্শক বা টেকনিক্যাল লোকজন যাবে, তাদের নিরাপত্তা ইস্যু এবং সেখানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে কন্টিনিউয়াসলি, সেগুলোকে মাথায় রেখেই গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আমরা এই মুহূর্তে কোনো অ্যাসল্ট বা কোনো রকম সাপোর্টার যদি হয়ে যায়, সেটা দায়িত্ব আমরা নিতে পারি না। গভর্নমেন্টের এটা সিদ্ধান্ত, এটা আমাদের না। আমাদের বোর্ডে যখন সিদ্ধান্ত হয়েছে, সেখানে আমাদের প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করা হয়েছে উনি এই জিনিসটা দেখবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার এবং দেশে হোম সিরিজের জন্য অ্যাভেলেবিলিটির যে যা পোটেনশিয়াল ইস্যু হতে পারে, এই জিনিসগুলো উনি বিবেচনা নিয়ে এই জিনিসগুলো উনি সলভ করার জন্য দায়িত্বপ্রাপ্ত।